চট করে আসার চিন্তা করবেন না, আসবে। আচ্ছা আসেন, বলি আসেন, খেলা হবে, হবে ইনশাআল্লাহ, খেলা হবে। জিয়াউর রহমান সাহেব অফার করেছিলেন মন্ত্রিত্বের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেই আমলে তখন বলেছিলেন মন্ত্রী হওয়ার জন্য। মন্ত্রী ছিলেন? ছিলেন না। এরশাদ সাহেব কতদিন প্রেসিডেন্ট ছিলেন? 9 বছর। তিনি 3 বার মন্ত্রিত্বের অফার করেছেন, নিয়েছেন? নেন নাই। 10 বছর এমপি ছিলেন, কোন দাগ আছে? কোন দুর্নীতি আছে? ক্ষমতা ছিল কিনা? বাড়ি গাড়ি বানাতে পারতেন? পারতেন? জমি কিনতে পারতেন? বিঘায় বিঘায় জমি কেনা কোনো কঠিন ছিল? করেন নাই তো। 16টি বছর আমাদেরকে নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা। এখানে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো নিজের বাড়িতে থাকতে পারে নাই, স্ত্রীর কাছে থাকতে পারে নাই, বাবা মায়ের কাছে থাকতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাতে, শীতের রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই ফতেপুর সিরাজুল মুনির দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষকে, যারা আয়োজন করলেন
এই মাঠ দিলেন, আয়োজনের সুযোগ করে দিলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়ে বসালেন। সেই আয়োজক কমিটিকে যারা যেভাবে সম্পৃক্ত ছিলেন সকলকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন। দোয়া করি ফতেপুর সিরাজুম মুনির দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাকে কবুল করে নিন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবে না, সে সময়ে মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর সময়ে একত্রিত হলাম, সুন্দর সময়ে কিছু কথা বলার সুযোগ পেলাম। কিছুদিন আগেও আমাদের এরকম ভাবে বলে 5 জন 10 জন একত্রে বসে কথা বলার কোনো সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে একটি সুন্দর সময় আমাদের জন্য দান করেছেন। কেউ যদি মনে করি যে এটা আমার অবদান, কেউ যদি মনে করে এটা আমরা করেছি, এটা ভুল হবে। কে দিয়েছেন? মুসিবত যেমন এসেছিল তেমনি সুদিন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর বিপদের মধ্যে ছিলাম, ভালো ছিলাম না। অতীতের কথা যদি বলি তাহলে দেখবেন সেই 1971 সাল যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে একত্রিত হয়েছিলাম, তখন বাংলাদেশের মানুষ হিসাবে আমরা, আমাদের মুরব্বীরা বৈষম্যের শিকার হয়েছে। আমরা আমাদের অধিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। ফলে আন্দোলন হয়েছে, এক সময় যুদ্ধ হয়েছে। যুদ্ধের পরে আমরা 55,500 বর্গ মাইল নিয়ে বললাম আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছুদিন যেতে না যেতেই যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো তারা খুন হলেন, পরিবার সহ খুন হয়ে গেলেন, নিহত হয়ে গেলেন। সিপাহী বিপ্লব হলো, আর একটি সরকার আসলো। সেই সরকারও বেশি দিন থাকতে পারলেন না, তাকেও নির্মমভাবে হত্যা করা হলো। এরপরে আর এক রাজা আসলেন, 9 বছর দেশকে শাসন করলেন, 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন। আবার এক সরকার আসলো আন্দোলনের পর। সেই সরকার কিছুদিন থাকলো, বললাম ভালো আছি, আবার বললাম ভালো নাই, অধিকার পাচ্ছি না, বিচার পাচ্ছি না, ন্যায় বিচার পাচ্ছি না, ইনসাফ পাচ্ছি না। আবার আন্দোলন হলো, আবার আসলো আর একটা সরকার। সেই সরকারও কিছুদিন থাকতে না থাকতে বললাম ভালো আছি, আবার দেখলাম ভালো নাই, আবার আন্দোলন, আবার জ্বালাও পোড়াও। তারপরে আবার 4 দলীয় জোট সরকার। কিছুদিন তারাও ভালো থাকলো, আমরাও ভালো থাকলাম। বিরোধী দলে যারা ছিলেন তারা ঢাকায় লগি বৈঠা ডাকলেন। লগি বৈঠা দিয়ে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে 11 জন মানুষকে হত্যা করে নৃত্য করল। ফলশ্রুতিতে কি হলো? আবার আর একটি সরকার আসলো অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য সরকার আসার পরে তারাই আবার ক্ষমতায় আসলেন। 16টি বছর আমাদেরকে নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা। এখানে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো নিজের বাড়িতে থাকতে পারে নাই।
স্ত্রীর কাছে থাকতে পারে নাই, বাবা মায়ের কাছে থাকতে পারে নাই, সন্তানের কাছে থাকতে পারে নাই। একটা সময় মানুষ বলতো গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে। সেই সময়ে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের পর অসংখ্য রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা বলছি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বারবারই তো এরকম জীবন যায়, বারবার জীবন যায়, কিন্তু শান্তি, সুখ, ইনসাফ, কল্যাণ কোনো কিছুই আসে না। কারণ কি? কারণ বারবার মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়। মানব রচিত আইন দিয়ে সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করা যায় না। এই জমিন কার? আমরা কার? কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আইন চলবে কার? ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু জমিন যার, আইন তার। আইন কি চলে? চলে না। ছোট্ট একটা বিষয় বলি, আপনাদের সকলেরই তো বাড়ি আছে, মাথা গোজার ঠাই আছে, আছে কিনা? বাড়িতে বাবা মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে। আপনার বাড়িতে যদি আমি মাতুব্বারি করি, আপনি কি মেনে নেবেন? মেনে নেবেন? আমিও কিন্তু মানব না। আপনারা সবাই মিলে যদি আমার পরিবারের উপরে মাতুব্বারি করেন, আমি কি মানতে পারবো? তাহলে এই পুরা পৃথিবী কার? কার সৃষ্টি? মাতুব্বারি আমরা যদি করি তাহলে চলবে? শান্তি আসবে? আল্লাহ সৃষ্টি করছেন তার নিজের একটা বিধান দিয়ে। দেখেন এত বড় আকাশ, নীল আকাশ, কোন খুঁটি আছে? খুঁটি ছাড়া আল্লাহ এত বড় আকাশ করলেন। তার উপরে এত তারা, এত এই সূর্য, এই চন্দ্র, কোথাও কোনো গন্ডগোল আছে? কার আইন মানে? আল্লাহ। সমুদ্রের নিচে আমরা দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে টিভি চ্যানেলে বিভিন্ন জিনিস দেখায়। অসংখ্য মৎস্য প্রাণী আছে, আছে কিনা? সুন্দর মতন চলছে? মারামারি হয়, গন্ডগোল হয়, কে চালায়? কার আইন চলে? আল্লাহর আইন। ভালো আছে? জঙ্গলের অবস্থা দেখেন, সব জায়গায় কিন্তু শান্তি আছে। কোথাও শান্তির অভাব আছে? নাই, অভাব নাই, শান্তিতে আছে সব জায়গায়। অশান্তি কোথায়? মুসলমানের কাছে অশান্তি। কোথায় অশান্তি? মুসলমানের কাছে। কারণ আমরা যত বেশি কোরআন থেকে দূরে সরে যাই, তত বেশি অশান্তির সৃষ্টি হয়। কিছুদিন আগে সুইজারল্যান্ডে মসজিদের ভিতরে কয়েকজন লোক ঢুকে গুলি করে সব মানুষকে মেরে ফেললো, মনে আছে? তারা কি জামাত ইসলামী করত? চরমনায়ের দল করত? বিএনপি করত? তারা কি ওয়াহাবি, মালিকি, শাফি? কিছু না। তারা কি মুসলমান। একটা পরিচয়, নামাজ পড়ে মুসলমান, গুলি করে মেরে ফেলেন। অথচ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি কোরআনের কাছে থাকতাম, কোরআন নিয়ে চলতাম, তাহলে কি অশান্তি আসতো? আপনি তাকিয়ে দেখেন, আমেরিকা অশান্তি আছে, ইউরোপে অশান্তি আছে? নাই। অশান্তি কোথায়? যেখানে মুসলমান আছে। চীনের উইঘর, উইঘরের বাইরে কোনো অশান্তি আছে? উইঘরে মুসলমান থাকে, সেইখানে অশান্তি আছে। বার্মা, আরাকানের বাইরে কোনো জায়গায় সমস্যা আছে? সমস্যা নাই, মুসলমান আছে, সেইখানে আগুন জ্বলে। ইন্ডিয়া, কাশ্মীরে আপনার জন্মের পর থেকে আগুনের কথা শুনে আসছেন কিনা? শুনে আসতেছেন। যুদ্ধ যুদ্ধ, আফগান, ফিলিস্তিন, সিরিয়া, কতগুলো দেশ বলবো। যত যুদ্ধ, যত বিগ্রহ, যত অশান্তি, সব মুসলমানের দেশে। কেন? কারণ আমরা কোরআন থেকে দূরে আছি। আমরা যত বেশি কোরআনের কাছে যাব, তত বেশি শান্তি পাব। কোরআনই মানুষকে মর্যাদা দেবে, কোরআনই মানুষকে সম্মানিত করবে, কোরআনই মানুষকে সফল করবে,
কোরআনই মানুষকে আখেরাতে মুক্তি দিবে। আপনারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিনেন? চিনেন? ভালোবাসেন? আল্লাহু আকবার। কেন ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। কোরআনের জন্য ভালোবাসেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমরা সবাই তাকে বলি কোরআনের পাখি। আল্লাহ যেন তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার যে সম্মান মর্যাদা, কেন? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধ, আর কিছু ছিল? আর কোনো কিছু ছিল না। তিনি দুনিয়াবি কিচ্ছু চান নাই। দুনিয়ার কিছু চেয়েছেন? কিচ্ছু চান নাই। কোরআনের দাওয়াত দিছেন। তিনি যদি চাইতেন মন্ত্রী হইতে পারতেন? পারতেন? জিয়াউর রহমান সাহেব অফার করেছিলেন মন্ত্রিত্বের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেই আমলে তখন বলেছিলেন মন্ত্রী হওয়ার জন্য। মন্ত্রী ছিলেন? ছিলেন না। এরশাদ সাহেব কতদিন প্রেসিডেন্ট ছিলেন? 9 বছর। তিনি 3 বার মন্ত্রিত্বের অফার করেছেন। নিয়েছেন? নেন নাই। 10 বছর এমপি ছিলেন। কোনো দাগ আছে? কোনো দুর্নীতি আছে? ক্ষমতা ছিল কিনা? বাড়ি গাড়ি বানাতে পারতেন? পারতেন? জমি কিনতে পারতেন? বিঘায় বিঘায় জমি কেনা কোনো কঠিন ছিল? করেন নাই তো। 1982 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠার প্রক্রিয়া হয়। 83 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়, চালু হয়। যে কয়জন মানুষ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ছিলেন, তার মধ্যে আপনাদের কোরআনের পাখি একজন। একজন কিনা? সারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের জন্য দাওয়াত দিচ্ছেন কে? সুদের বিপক্ষে কথা বলছেন কে? সেই ইসলামী ব্যাংকের ইচ্ছা করলে তিনিও মালিক থাকতে পারতেন, কিন্তু ব্যবসা তিনি করেন নাই। দুনিয়ার দিকে তাকান নাই। কোন দিকে তাকিয়েছেন? আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। মাহফিলের মধ্যে বলতেন না, আমি শহীদি মৃত্যু চাই? শহীদি মৃত্যু চাইতেন তো? প্রতিদিন প্রতিটি মাহফিলের মধ্যে বলতেন শহীদি মৃত্যু চাই। তাকে যদি মারতেই চেতেন, মাহফিলের স্টেজে গুলি করে মেরে ফেলতে পারতেন না? চেষ্টা করা হয় নাই? অসংখ্যবার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা মঞ্জুর করেন নাই। আল্লাহ তাআলা তাকে তো ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফাঁসি রায় দেওয়া হয়েছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলা মঞ্জুর করেন নাই। যিনি ফাঁসির রায় দিলেন, তার মর্যাদা কি বেড়েছে না কমেছে? তাকে কিভাবে পাওয়া গেল? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিলেন। ফাঁসির রায়, ফাঁসির রশি, তার কিন্তু একটা দাম আছে। দাম আছে কিনা? দামি জিনিস কোত্থেকে আসে জানেন? জার্মান থেকে ইম্পোর্ট করতে হয়। জার্মান থেকে আসে, ডলার দিয়ে কিনতে হয়। কিন্তু ফাঁসির রায় যিনি লিখলেন, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত হলেন? সম্মান কার? আল্লাহর কোরআনের। কোরআনের পক্ষে যিনি থাকেন, তার সম্মান আল্লাহ বাড়ায় দেন। আর কোরআনের বিপক্ষে যিনি থাকেন, তার অবস্থান গরু ছাগলের দড়ি। ঢাকা শহরে একজন দরবেশ আছেন, চিনেন? নাম কি? তার অবস্থা কি হয়েছিল? কোরআনের পক্ষের মানুষ না, মর্যাদা পায় নাই, মর্যাদা পায় নাই, অসম্মানিত হয়েছে। সম্মান কার? আল্লাহ। আল্লাহ কোরআনের পক্ষের মানুষকে সম্মানিত করে। আল্লামা সাঈদীর সমস্ত কথাগুলো এখন প্রতিটি কথা সত্যে পরিণত হচ্ছে। সমস্ত কথা। তিনি একবার বললেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। যদি বাড়াবাড়ি করো, 12 কোটি মুসলমান গোড়া ধরে
নারা দেব, কোথায় পৌঁছাবে? দিল্লি যে পৌঁছাইলো এই কথাটা ওই সময় কেমনে বললেন? ওরা তো দিল্লি না বললে অন্য কথা বলতে পারতেন। তিনিও তো দিল্লি না যায় অন্য জায়গায় যেতে পারতেন। আশ্রয় কোথায় মিলেছে? ভারতের দালাল কোথায় গেছে? দিল্লি। মর্যাদা কার? কোরআনের মর্যাদা। কোরআন যে মাসে নাজিল হয়েছে, রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, যে রাতে কোরআন নাজিল হয়েছে, হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত, কদরের রাত। মর্যাদা কার? কোরআনের। আমরা একইভাবে, আপনি আমি, আমরা সকলে একই রকম মর্যাদা এবং সম্মান অর্জন করতে পারি, একই রকম। কারণ মর্যাদা দেন কে? আল্লাহ। ওই এক আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে দেই, কোরআনকে মানার যদি চেষ্টা করি, কোরআন দিয়ে যদি নিজের জীবন, নিজের পরিবারকে গঠন করার চেষ্টা করি, তবে একইভাবে আপনিও আল্লামা সাঈদীর মতন সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন, সফল হবেন এবং আখিরাতের মুক্তিও ইনশাআল্লাহ পাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। আমাদের দেশে, সারা বিশ্বে আমরা যে পরীক্ষা দিই, ক্লাসের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজিল পরীক্ষা, কামিল পরীক্ষা, দাওরার পরীক্ষা, যত পরীক্ষা দেই, যদি ফেল করি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? দ্বিতীয়বার, তৃতীয়বার আবারও দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা যে দুনিয়ায় আসলাম আর চলে যাব, আখিরাতের যে পরীক্ষা, এই যে দিনের, যে কয়দিন পৃথিবীতে আছি, এই কয়দিনের যে সামান, এটা যদি নিয়ে যেতে ব্যর্থ হই, আর একবার আসে এখানে সামান নেওয়ার সুযোগ আছে? আছে? ফেল করলে আর একবার পাস পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝি আমরা সবাই, সবাই দুনিয়া থেকে চলে যাব, জানি আমরা। কুল্লু নাফসিন, সবাই জানি, মুখস্থ। কিন্তু আমাদের অনেক সাহস নাকি? মরতে হবে জেনেও দুনিয়ার প্রতি এত মায়া, এত মোহব্বত, শেয়ার বাজার লুট করে ফেলি, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করি, চিকিৎসা কাজ ধ্বংস করি, বিচার বিভাগ শেষ করে দেই। ভয় লাগে না? ভয় করব কাকে? কিন্তু ভয় আসে না। ভয় আনা দরকার। কাকে ভয় করব? কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করি। সারা দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ হবে না। এক আল্লাহকে ভয় করি, দুনিয়ার মানুষ আমাকে ভয় করবে। সারা দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহ বেজার, লাভ হবে? লাভ হবে না। আর সারা দুনিয়ার মানুষ বেজার, আল্লাহ খুশি, লাভ আছে? সফল। আর কিছু লাগবে না। কিছু লাগবে? কিছুই লাগবে না। আল্লাহ দয়াবান, মায়াবান, করুণাময়, অসীম ক্ষমতার মালিক। আমরা সেই আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি। সফল হওয়া জরুরি না। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আল্লামা সাঈদী দাওয়াত দিয়েছেন, তিনি কি সফল হয়েছেন? কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারেন নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেন নাই, সফল হন নাই। কিন্তু ইহজগতের এই সফলতা কেউ চান নাই, পরজগতের আল্লাহর সফলতা চেয়েছেন। আল্লাহ খুশি, তাহলেই যথেষ্ট। সফল হওয়া জরুরি না, চেষ্টা করা জরুরি। চেষ্টা করলাম কিনা এটা সব থেকে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কোরআনের কর্মী হিসাবে কাজ করার তৌফিক দান করুন। আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি শুধু মুখে মুখে নাকি অন্তর দিয়ে? মানুষ যে ভালোবাসে আমরা জানি, কারণ এই নোয়াখালীর মানুষও তার ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনাকে সেই জীবন, সেই রক্ত, সেই জীবনকে বৃথা যেতে দিবেন? আল্লামা সাঈদী
তিনি জেলখানায় বন্দী, 13 বছর বন্দী অবস্থায় থাকলেন। 13 বছর পর যখন তারা বুঝলো ক্ষমতায় আর থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো। কি বলে? হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের একজন রোগী এইভাবে সুন্দর করে সকলকে সালাম দিতে পারে? সম্ভব? হার্ট অ্যাটাকের একজন রোগী তিনি কি হুইল চেয়ারে বসেন নাকি স্ট্রেচারে শুয়ে থাকেন? হার্ট অ্যাটাকের রোগী কি এইভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি? বলতে পারেন? তাহলে কি তিনি সুস্থ ছিলেন? তারপরের দিন আপনারা ফেসবুকে দেখেছেন হাসপাতালের বিছানায় বসে আছেন, টুপি মাথায়, পাঞ্জাবি পরা, কালো রঙের পাঞ্জাবি। দেখেছেন? সুস্থ ছিলেন? হাসতেছেন। তাহলে তার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। প্রতিশোধ নেবেন? প্রতিশোধ নেবেন? তারা প্রতিশোধ নেবেন। আমরা আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। কিভাবে নেব? আমরা আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তার স্বপ্ন কি ছিল? কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি চলে গেছেন, তিনি দুনিয়ায় সফল। আল্লাহ তাআলা সফল হিসেবে কবুল করুন। কিন্তু তার স্বপ্নকে যদি আমরা পূরণ করতে পারি, তবে যে হত্যা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কিভাবে আমরা এই স্বপ্ন পূরণ করব? এই যে কয়জন আসলাম, এই যে হাজার হাজার মানুষ, এই কয়জন মিলেই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? কি করতে হবে? আরো দাওয়াত দিতে হবে। কোরআনের দাওয়াত আরো মানুষের কাছে পৌঁছাতে হবে। কোরআনের কর্মী আরো বাড়াতে হবে। ঠিক কিনা? তাহলে আমরা কি চেষ্টা করব? একজন, কয়জন বাড়াবো? একজনে 20 জন। রাজি আছি? একজনে 20 জন। মা বোনরা করবে একজনে 10 জন, আর ভাইরা করবে একজনে 20 জন। তাহলে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে ওই যে আবরারকে হত্যা করা হলো, কাকে হত্যা করা হলো? মেধাবী ছাত্র আবরার ফজরের নামাজ পড়ার অপরাধে দরজা আটকায়া হাতুড়ি দিয়া গিরায় গিরায় পিটায় পিটায় হত্যা করছে। এর বিচার পাবো কিনা? যে মানুষগুলাকে রাজপথে প্রতিটি লাইট কারেন্ট অফ করে দিয়ে আলেম ওলামাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো, বিচার পাবো? তখন সেই বিচার পাবো ইনশাআল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা হবে, কল্যাণ প্রতিষ্ঠা হবে, শ্রমিকের মর্যাদা পাবে, নারীরা ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। নারীরা নারীদের মর্যাদা পাবে। কোরআনের শাসন আসলে সকলের জন্য শান্তি। মুসলমানের জন্য? কার জন্য? শুধু মুসলমানের জন্য? হিন্দুরা শান্তি পাবে না? খ্রিস্টানরা পাবে না? আল্লাহ দয়াবান। আপনার পাশ জমিতে যে বৃষ্টি দেন, আপনি আমি মুসলমান, আপনার পাশের জমিকার, তিনি কি বৃষ্টি পান? আল্লাহ দেন কিনা? সমহারে দেন। তাহলে আল্লাহর আইন তো সকলের জন্য সমান থাকবে, শান্তি সকলের জন্য সমান পাবে। আমাদের এই কথাগুলো আমাদের এই ভাইদেরকে বুঝাতে হবে, তবেই এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে চোখ রাঙাবেন না। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, চট করে আসার চিন্তা করবেন না। আসবে? আচ্ছা আসেন, তাহলে বলি আসেন, খেলা হবে, হবে ইনশাআল্লাহ, খেলা হবে। খেলা শুরু হওয়ার আগেই তো পালায় গেছে। আল্লামা সাঈদী বলছিলেন,
এমন দিন আসবে ইন্দুরের গর্ত না পালাবার জন্য। ইন্দুরের গর্তে পালাইছে, যদি আসে কি করবেন? গর্তের সামনে একটা বিড়াল রেখে দেবেন। ইন্দুর ধরার জন্য বিড়াল খুব ভালো, নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ছোট্ট একটি কথা, হিংসা বিদ্বেষ প্রতিশোধ নয়। তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে, নাকি? তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে। আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না, আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আপনারা ওই বেয়াদবি করবেন না, চোখ রাঙাবেন না, ভয় করি না। আমাদের অস্ত্র নাই, আমাদের অস্ত্র নাই, বোমা নাই, গুলি নাই। আমাদের একটা অস্ত্র আছে। কি অস্ত্র? ঈমানের অস্ত্র। লিল্লাহি তাকবীর। ভয়ের কিছু নাই, ভয়ের আমাদের সাথে আছে কে? আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। ভয় করি? ভয় করি না। ইনশাআল্লাহ মনে রাখবেন, ভয়ের কিচ্ছু নাই। আমাদের সাহায্যকারী আল্লাহ। আসুন কোরআনের কাছে যাই, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে গঠন করার চেষ্টা করি। তবেই ইনশাআল্লাহ এই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর হয়ে যাবে, সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে, সকল প্রকার অনাচার অবিচার দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।